আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। বেহাল রাস্তা, দীর্ঘদিন নজরে নেই স্থানীয় জনপ্রতিনিধিদের। অভিযোগ সাধারণ মানুষদের। ভোট এলেই ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেই প্রতিশ্রুতি মতো ভোট দিয়ে নির্বাচিত করেন জনপ্রতিনিধিদের। কিন্তু সমস্যা পড়লে তাদের কি পাওয়া যায়? বারবার সেই নিয়েই মুখ খোলেন জনগণ। তেমনি হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া বাজার এলাকায় রাস্তার বেহাল অবস্থা। বাঁকড়া পোস্ট অফিস থেকে শুরু করে সেভেন ব্রাদার্স ক্লাব পর্যন্ত রাস্তায় জল জমে রয়েছে। বৃষ্টি হলেই পুকুর সমান জল। এইভাবেই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের। শুধু তাই নয়, রাস্তার মাঝখানে রয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে বাস, লরি থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চালকদের। হাওড়ার ব্যস্ততম এলাকার মধ্যে অন্যতম বাঁকড়া এলাকা, কিন্তু তার সত্ত্বেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এক টোটো চালক জানায়, রাস্তার গর্ত থাকার জন্য যানজট তৈরি হচ্ছে, গাড়ির যন্ত্রাংশ খারাপ হচ্ছে। বহুত জাম আছে, গাড্ডা আছে সামনে দেখতে পাচ্ছেন। গাড্ডার রাস্তায় সেই জন্য জাম হচ্ছে। গাড্ডার জন্য গাড়ি ভালো করে যেতে পারছে না। ভ্যান, রিক্সা সব গাড্ডার মধ্যে উল্টে যাচ্ছে। টোটো উল্টাচ্ছে, ভ্যান খারাপ হচ্ছে, টোটো রাস্তা সব কিছু খারাপ আছে। এই তো পুরো গাড্ডা ফাড্ডা জমে আছে, ধরেন 2-3 মাস থেকেই আছে। এই গাড্ডাগুলো আবার রাবিশ ফাবিশ দিয়ে ভর্তি হয়, আবার এরকমই হয়ে যায়। আবার আমার নাম শাকিল। রাস্তা মেরামতির জন্য প্রশাসন যে কোনোভাবেই নজর দিচ্ছে না, রাজু পেয়াদা, হাওড়া জেলার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সহসভাপতি, সেই কথাই জানান। সকলেই চাইছেন এই রাস্তাটা ঠিক হোক, যানজটের সমস্যা কমবে, মানুষের সুরাহা হবে। ব্যুরো রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া বাঁকড়া। কি এখানে আমরা তো স্থানীয় বাসিন্দা, দীর্ঘদিন দেখে আসছি, না জলে তো রাস্তাটা, না বৃষ্টিতেও রাস্তাতে জল এসে যাচ্ছে। এ তো দায়িত্ব হচ্ছে প্রশাসনের। সত্য কথা বললে দোষ হয়ে যায়। এবারে এখানে এলাকার পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের সদস্য আছে, এবার এদেরও তো কিছু দায়িত্ব থাকে। আমাদের এখানে বিধায়ক আছেন, তারও তো দায়িত্ব থাকে। বিগত যে বিধায়ক ছিলেন, আগামী যে বিধায়ক ছিলেন, সে বিধায়কের কাজ তো ভালোই ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে রাস্তাঘাটের খুবই সমস্যা পড়ে যাচ্ছে। তাও না, পঞ্চায়েতের থেকে যদি ড্রেনের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। ওই ইস্যু নিয়ে বলছে যে ড্রেন সংস্কার হচ্ছে না, কিন্তু ইদানিং আমরা খবর পেলাম এই রাস্তাটা NH6-এর আন্ডারে চলে গেছে। কিন্তু তাহলেও আম মানুষ কি বুঝবে? আম মানুষ তো চাইবে পরিষেবা। এটা সকল প্রশাসনের চেয়ারে যারা বসে আছে দৃষ্টি রাখা উচিত, এটা আমি মনে করি। আমার নাম রাজু পিয়াদা, হাওড়া জেলার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সহসভাপতি। এই বর্ষার সময় রাস্তা একটু খারাপ হবে, এটা সবাইকেই মেনে নিতে হবে। তবে এইখানে একটা রাস্তা হাওড়া আমতা রোড, ওইখানে PW আন্ডারে ছিল, রাস্তাটা খারাপ হয়ে গেছিল। তা হঠাৎ করে রাস্তাটা পরিবর্তন হয়ে যায়, অন্য ডিপার্টমেন্টে চলে গেছে। ডিপার্টমেন্ট হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তা আমরা এই অ্যাড্রেসে আবেদন জানিয়েছি, যেহেতু অনেক বড় ব্যাপার আছে, হাইওয়ের ব্যাপার, তাই ছোট ব্যাপারে ওরা হয়তো কর্ণপাত করছে না। আমরা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং MLA স্বয়ং এইটা নিয়ে তদবির করছে। আপনারা জানেন ওইটুকু কাজ পঞ্চায়েতই করতে পারে, কিন্তু আন্ডার নেই যে পঞ্চায়েত করার অনুমতি নেই। জেলা পরিষদের রাস্তা হলে জেলা পরিষদ করবে, পঞ্চায়েতের রাস্তা পঞ্চায়েত করবে, PW রাস্তা PW। এইটা নতুন করে ন্যাশনাল হাইওয়ে, আপনারা জানেন ন্যাশনাল হাইওয়ে মানে হাই রোড আমরা বলছি। হঠাৎ করে চলতি রাস্তায় হয়ে গেছে এবং এখানে প্রচুর যানবাহন চলাচল করে, সেই অনুপাতে রাস্তা তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। তাই আমরা সকলে মিলে আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে জানিয়েছি। আশা করি আগামী দিনে ওরা যখন রাস্তা করবে ভালোই করে, কারণ বড় কোম্পানি আছে, তো বড় দপ্তর আছে, তারা ভালোই রাস্তা করবে, তো সময় অপেক্ষা। তাই আমরা যত সাধারণ মানুষের কথা ভেবে আমরা
সব রকম ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনার পরিচয়? আমি বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান। আপনার মঙ্গল।